বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আর একটি বিষয়, বৌদ্ধ ধর্মের উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ডব্লিউবিসিএস, এসএলএসটি, রেল, ডব্লিউবিপি এর জন্য উপযুক্ত। মিরর অফ এডুকেশন, প্লিজ সাবস্ক্রাইব। 1. বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে? উত্তর গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ। 2. বুদ্ধচরিত এর রচয়িতাকে? উত্তর অশ্ব ঘোষ। 4. গৌতম বুদ্ধ কত বছর বয়সে দীক্ষিত হন? উত্তর 29 বছর। 5. মহাভিনিষ্ক্রমণ কি? উত্তর গৌতম বুদ্ধের গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণের ঘটনা। 6. মহাভিনিষ্ক্রমণের বুদ্ধের সঙ্গী কারা ছিল? উত্তর সারথি চান্না বা ছন্দক ও প্রিয় ঘোড়া কণ্টক। 7. গৌতম বুদ্ধ কার কাছে পরমান্ন গ্রহণ করেন? উত্তর গোয়ালিনী সুজাতা। 8. কত বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন? উত্তর 35 বছর বয়সে। 9. যে স্থানে নির্বাণ লাভ করেন তার নাম কি? উত্তর বোধগয়া বা বুদ্ধগয়া। 10. বোধি লাভের পর গৌতমের নাম কি হয়? উত্তর বুদ্ধ বা তথাগত। 11. বুদ্ধ প্রথম কোথায় ধর্মোপদেশ দান করেন? উত্তর কাশীর নিকটবর্তী সারনাথের মৃগদাবনে পঞ্চভিক্ষুর কাছে। 12. বুদ্ধের প্রচারের ভাষা কী ছিল? উত্তর লোকভাষা, মাগধী প্রাকৃত। 13. বুদ্ধ কত বছর বয়সে দেহত্যাগ করেন? উত্তর 80 বছর বয়সে। 14. পঞ্চশীল কী? উত্তর অহিংস, সত্যবাদিতা, অশৌর্য, অন্যায় না করা, অসৎ আচরণ পরিহার করা। 15. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। 16. ত্রিপিটক কী ভাষায় লেখা? উত্তর পালি ভাষায়। 17. পিটক শব্দের অর্থ কী? উত্তর আধার বা পাত্র বা ঝুড়ি বা পেটিকা। ত্রিপিটক কী কী? উত্তর 1. সূত্র পিটক, 2. বিনয় পিটক, 3. অভিধর্ম পিটক। 19. বুদ্ধের জন্মস্থান কোথায়? উত্তর নেপালের কপিলবস্তুর লুম্বিনীতে। 20. কত বছর বয়সে বিবাহ হয়? উত্তর 16 বছর বয়সে। 21. বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কী? উত্তর কর্মবাদ। 22. কোন গাছের নিচে ধ্যানে মগ্ন হন? উত্তর বট বা অশ্বত্থ গাছের নিচে। 23. ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? উত্তর নাগার্জুনকে। 24. গৌতম বুদ্ধের সর্বশেষ শিষ্য কে? উত্তর চুন্দ বা কুন্দা। 25. বৌদ্ধ ধর্মের কয়টি ভাগ? উত্তর 2টি, 1 হীনযান, 2 মহাযান। 26. বুদ্ধ ধর্ম পুনর্জাগরণে কোন সংস্থা বেশি উদ্যোগ নিয়েছে? উত্তর ইউনেস্কো। 27. বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? উত্তর কুশীনগরে। 28. দেহত্যাগ এর সময় কোন শিষ্য উপস্থিত ছিল? উত্তর প্রধান শিষ্য আনন্দ। 29. ভারতের বৌদ্ধস্তূপগুলির মধ্যে কোনটি বৃহত্তম? উত্তর কুষাণদাস কনিষ্ক দ্বারা নির্মিত পুরুষপুর বা পেশোয়ার স্তূপটি। 30 নম্বর, বৌদ্ধ মহাসংগীতি বা মহাসম্মেলনগুলি আলোচনা করো। প্রথম সম্মেলন। স্থান মগধের রাজগৃহে, সপ্তকর্ণী গুহা। সময় 487 খ্রিস্টপূর্ব, মতান্তরে 483 খ্রিস্টপূর্ব। সভাপতি ছিলেন স্থবির মহাকাশ্যপ। রাজত্বকাল ছিল অজাতশত্রু বা হর্ষঙ্ক বংশের। আর গুরুত্ব কি? আনন্দ ও উপলি সূত্র ও বিনয় পিটকের সংকলন করেন। দ্বিতীয় সম্মেলন। স্থান উত্তর ভারতের বৈশালী। সময় 387 খ্রিস্টপূর্ব, মতান্তরে 383 খ্রিস্টপূর্ব। সভাপতি সভাকামী, মতান্তরে মহাস্থবির যশ। রাজত্বকাল ছিল শিশুনাগ বংশের কালাশক। গুরুত্ব কি? থেরবাদী ও মহাসঙ্গিকা দুটি সম্প্রদায় ও সর্বাস্তিবাদী নামক সম্প্রদায়ের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে বিরোধ সূচিত হয়। তৃতীয় সম্মেলন। স্থান পাটলিপুত্র। সময় 250 খ্রিস্টপূর্ব বা 251 খ্রিস্টপূর্ব। সভাপতি ছিলেন মঙ্গলিপুত্র তিস্য, মতান্তরে উপগুপ্ত। রাজত্বকাল ছিল অশোক, মৌর্য বংশের রাজা। বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে বিরোধ দূর করতে অভিধর্ম পিটকের একটি স্বীকৃত সংস্করণ প্রকাশ করা হয়, অর্থাৎ ত্রিপিটকের সংকলন সম্পূর্ণ হয়। চতুর্থ কাশ্মীর, মতান্তরে জলন্ধর। সময় খ্রিস্টীয় প্রথম শতক। সভাপতি ছিল বসুমিত্র, সহসভাপতি ছিল অশ্বঘোষ। রাজত্বকাল ছিল কনিষ্করাজ, কুষাণ বংশ। গুরুত্ব কী ছিল? বৌদ্ধরা হীনযান ও মহাযান দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিরর অফ এডুকেশন। লাইক, শেয়ার, কমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব।